আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, মা বাবা এমন নিয়ামতের, মা বাবার চেহারার দিকে যদি আপনি তাকান, আপনি যত সগীরা গুনাহ করেছেন, ছোট ছোট গুনাহ করেছেন, মা বাবার চেহারার দিকে তাকাতে দেরি হয়, আমল নামা থেকে ছোট ছোট গুনাহগুলো ঝরে পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনি যে বড় বড় গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, ওই কবিরা গুনাহর জন্য তাওবা শর্ত। যদি তাওবা করেন, কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। কিন্তু মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি আপনি মায়ার নজরে তাকান, আল্লাহর কাছে তওবা করার কোনো প্রয়োজন হয় না। অটোমেটিকলি আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলা ডিলিট হয়ে যায়। আপনার আমারে মা, আপনার আমারে জান্নাত, আপনার আমার বাবা, আপনার আমার জন্য জান্নাত। আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার সন্তান, তোমাদের মা জাতির পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। একটি কথা আছে না, মায়ের পদতলে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথাটি প্রচলিত কোনো কথা নয়, এটি হচ্ছে হাদিস শরীফের কথা। আমার নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন যে তোমার মায়ের নিচে, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। দুনিয়ার সন্তান, তোমার মা, তোমার বাবা তোমাদের জন্য জান্নাত, আবার ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা আমাদের জন্য জান্নাত বুঝলাম, কিন্তু মা বাবা আমাদের জন্য জাহান্নাম, এটা কেমনে হয়? আমার নবী বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, মা বাবার যদি খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো রে, তাহলে তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইবা, জান্নাতের মালিক হয়ে যাইবা। আরে মা বাবার সঙ্গে যদি দুর্ব্যবহার করো রে, ওই মা বাবার সাথে দুর্ব্যবহারের কারণে, মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে এই জমিন থেকে তোমরা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাইবা। মা বাবা আপনার আমার জন্য জান্নাত, অথবা মা বাবা আপনার আমার জন্য জাহান্নাম। মক্কা মদিনা, আল্লাহর বাড়িতে আমরা যাই, নবীর বাড়িতে আমরা যাই গো, কিন্তু মা বাবাকে বেজার করে আল্লাহর বাড়িতে হজ করে কোনো লাভ হবে না, উমরা করে কোনো লাভ হবে না। আপনি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের তাওয়াফ করার গো, আমার নবীর রওজার পাশে দাঁড়ায়া আমার নবীকে আপনি সালাম দেন, যতই সালাম দেন না কেন গো, আপনার ঘরের মধ্যে আপনার বৃদ্ধা মাকে যদি আপনি কষ্ট দেন, বৃদ্ধ বাবাকে যদি কষ্ট দেন, আপনার হজ উমরা আমার আল্লাহ কবুল করবেন না। কিন্তু ওই মা বাবাকে খুশি রাজি করতে পারলে, আল্লাহর ঘরে যদি, নবীর বাড়িতে যদি আপনি নাও যেতে পারেন, ঘরে বসে বসে আপনি হজ্জের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী বলেন, রে আমার উম্মত, তোমাদের মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট, তোমাদের মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট। তোমাদের মা বাবা যখন তোমাদের উপর নারাজ হয়ে যাবেন গো, তখন আমি আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে যাব। আর তোমাদের মা বাবা যখন তোমাদের উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তুমি সন্তানের উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে ওই মা বাবাকে রাজি খুশি করার দরকার আছে না নাই? রাজি খুশি করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার অন্তরটা যদি আপনার উপর খুশি হয়ে যায়, এই দুনিয়ার জমিনে আপনি জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে গেলেন।